বলি আলহামদুলিল্লাহ। যেই নবীর ওসিলায় আমরা লাইলাতুল বারাত পেয়েছি, মিলাদুন নবী পেয়েছি, যেই নবীর ওসিলায় আল্লাহ পাক চন্দ্র সূর্য লৌহ কলম তারকারাজি রাত দিন বিভিন্ন নিয়ামত রাজি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী রহমতুল্লিল আলমিন শফিউল মুজনবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা আকদাসের মধ্যে দরুদ সালামের হাদিয়া পেশ করছি। সাল্লাল্লাহু আলাইহি হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। শুকরিয়া আদায় করছি অত্র সংগঠনের ঈদে মিলাদুন নবীর মাহফিল। এটা অত্যন্ত ভালো কাজ, এটা নেক আমল। মিলাদুন নবীর মাহফিলের জন্য টাকা পয়সা ব্যয় করা, উপস্থিত হওয়া, আয়োজন করা, সবগুলো সওয়াবের কাজ। এগুলো কোনো লৌকিকতা নয়, মানুষকে দেখানোর জন্য নয়। মানুষের মাঝে ঈমানি চেতনা, ইসলামের কথাবার্তা, মাসআলা মাসাইল, দ্বীনের বিভিন্ন বিষয়ে জানার জন্য মূলত এই মাহফিলের আয়োজন হয়। এটা হলো মুসলিম সংস্কৃতি। এটা আজ থেকে নয়, এটা ১৫০০ বছর আগ থেকেই এই ধরনের মিলাদুন নবীর মাহফিল হয়ে আসছে। তা আমার নবীর যুগেও ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী নিজেই ওনার ঈদে মিলাদুন নবী উনি নিজেই পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন, তবে তাবি পালন করেছেন, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আউলিয়া কেরাম। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ঈদে মিলাদুন নবী পালিত হবেই। তা আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা ২ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর ১৮৩। এটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার আলোচ্য বিষয় মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য। শবে বরাত আসা মানে হলো রমজান চলে আসা, ঠিক কিনা? রমজান, শবে বরাতের মাধ্যমে রমজান যে শুরু হয়ে যাচ্ছে, এটার বার্তা আমাদেরকে দিয়ে যায়। তো এই নূরানি মজলিসের মধ্যে আমরা আজকে এই মাহে রমজান শরীফ ইনশাল্লাহ কিছু জানার চেষ্টা করব। আমাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক নসিব করুক, সকলে বলি আমিন। আমরা সবাই গুনাহগার বান্দা, গুনাহ থেকে কেউ খালি নয়। আমরা যদি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, চিন্তা করি যে আমার সারাদিন মিলে নেক আমল কতটুকু আছে, রাত শেষে দেখতে পাবো খালি কিছুই নেই। কিন্তু আল্লাহ নিয়ামত সারাদিন ভক্ষণ করেছি। সকালে ওঠা মাত্রই নাস্তা করেছি, দুপুরে ভাত খেয়েছি, আবার রাতে ভাত খেয়েছি, খাবার কিন্তু বাদ যায় নাই। কিন্তু আল্লাহ যে আমাকে সারাদিন খাওয়ালেন, সেই আল্লাহকে একবারের জন্য আমরা ডাকি নেই। এই ডাকার চেতনাবোধ মানুষের অন্তরে জাগ্রত বোধ করার জন্যে, সচেতন করার জন্যে, ঈমান আখলাক আত্মশুদ্ধি শিক্ষা দেওয়ার জন্যে হলো ঈদে মিলাদুন নবীর মাহফিল। ঘরে বসে থাকা আর মজলিসের মধ্যে আসা বেশ কম আছে। উলামায়ে কেরামের চেহারা দেখা, মিলাদুন নবীর মাহফিলে বসা, কোরআন হাদিস শোনা, এটা একটা নাজাতের ওসিলা। যতক্ষণ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলবে ততক্ষণ আল্লাহর রহমত বর্ষিত হবে। এই ধরনের নেক আমল ওয়ালা মজলিসগুলোর মধ্যে আমরা বসার চেষ্টা করব। আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমাদের মাদ্রাসায় গিয়ে কোরআন হাদিস শেখার তো সুযোগ নাই। তো অন্ততপক্ষে এলাকায় যে মিলাদুন নবীর মাহফিলগুলো হয়, সেখানে যদি আমরা বসি কিছু শিখতে পারবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের 5টি বুনিয়াদ দিয়েছেন, বেনা দিয়েছেন, ভিত্তি দিয়েছেন। প্রথম নম্বর হলো ঈমান।
ঈমান যখন আপনার ঠিক থাকবে, আল্লাহ রসুলের প্রতি ঈমান থাকবে, আসমানি কিতাবের প্রতি, আল্লাহর অন্যান্য রসুলদের প্রতি, তাকদীরের ভালোমন্দের প্রতি, পুনরুত্থান জীবনের প্রতি, আল্লাহ মওতের পরে আবার জীবন দান করবেন, এটা বিশ্বাস রাখতে হবে। এই জন্য আমরা মানুষকে কবরস্থ করে আমরা দোয়া করি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তাদেরকে সালাম দিই, দোয়া পড়ি, জিয়ারত করি, তাদের জন্য মাগফিরাত কামনা করি। হাদিসে পাকের মধ্যে আসছে, মানুষ যখন তাদেরকে কবরস্থ করে চলে আসে, দুনিয়াবাসীর পায়ের আওয়াজও তারা শুনতে পায়। তো এই জন্য নেক আমল ছাড়া কোনো উপায় নাই, আমাদের আমল করতেই হবে এবং বিশ্বাস রাখতেই হবে যে আল্লাহ মৃত্যু পরবর্তী আবার আমাদেরকে জীবিত করবেন। এই বিশ্বাসটুকু রাখার পরে কাজ হলো নামাজের, এরপরে স্থান হলো রোজার, এরপরে হজ, এরপর যাকাত। ঈমান আনার জন্য টাকা লাগে না, নামাজ পড়ার জন্য টাকা লাগে না, রোজা রাখার জন্য টাকা লাগে না। হজ যাকাত এই দুইটি ইবাদতের ক্ষেত্রে সম্পদের প্রয়োজন হয়। আপনি যতদিন হজে থাকবেন ততদিন ফ্যামিলি চালানোর টাকা থাকতে হবে এবং হজের ব্যয়, আসা যাওয়ার খরচ থাকতে হবে, তাহলে আপনার উপর হজ ফরজ হবে। এবং যাকাত 7.5 ভরি স্বর্ণ, 52 তুলো রূপা অথবা তৎপরিমাণ সম্পদ, পরিপূর্ণ যদি 1 বছর থাকে, কোনো ঋণ না থাকে। সাদির যদি হিসাব করা হয় 80 থেকে 90,000 এরকম কারো কাছে যদি পরিপূর্ণ 1 বছর টাকা থাকে, কোনো যদি কর্জ না থাকে, ওইটার উপরে শতকরা 2.5 টাকা হিসেবে যাকাত দিতে হবে। 50,000-এ 1250, 1 লাখে 2,500 টাকা যাকাত দিতে হবে। তবে এই যাকাত না দিলে এই যাকাতের মালগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গরম করে পিঠে, শরীরের উভয় পাশে এগুলো দিয়ে দাগ দেওয়া হবে, ছেক দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। ইয়ৌমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ বলবেন, এগুলো তোমার অর্জিত মাল, তুমি যাকাত দাও নাই, আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন। যাকাত এটা ফরজ জিনিস। নামাজ যেমন ফরজ, ঈমান যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত এটাও ফরজ। কিন্তু আমাদের এলাকায় অধিকাংশ মানুষ যাকাত দেয় না। অনেকের ওপর যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় না। না দিলে কিন্তু এটার পরিণাম ভালো হবে না, এটা তখনই বুঝতে পারবেন যখন কবরে যাবেন। আল্লাহ রসুলের আইন মানতে হবে। আপনি যেহেতু মুসলিম, ইসলামের আইন মানতে হবে। ইসলামের আইন অমান্য করেছেন, এটার শাস্তি আল্লাহর কাছে পেতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মসংযমের জন্য, তাকওয়া অবলম্বনের জন্য যে ইবাদত দিয়েছেন, সেই ইবাদতের নাম হলো রোজা। এটা হলো ফার্সি ভাষা, আরবের মধ্যে সিয়াম বলা হয়, আরবির মধ্যে সিয়াম বলা হয়। এই রোজা আল্লাহ দিয়েছেন শুধুমাত্র বান্দাকে তাকওয়া অবলম্বনের জন্য। এবং এই মাহে রমজান শরীফকে আল্লাহ বাকি 11 মাস উপরে আল্লাহ সরদারি দিয়েছেন। এই রমজান মাসের ফজিলত বাকি 11 মাসের চেয়ে বেশি। এই মাহে রমজানের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং এই মাহে রমজান শরীফের মধ্যে আল্লাহ এমন একটি রাত রেখেছেন যে রাত 1000 মাসের চেয়েও বেশি উত্তম। সে রাতের নাম হলো লাইলাতুল কদর। সিয়াম মানে হলো বিরত থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় সুবহে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত
পানাহার থেকে, স্ত্রীর সহবাস থেকে, বিভিন্ন অপরাধ থেকে, শরীয়ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থেকে উপবাস থাকার নামই হলো সিয়াম। তো এই সিয়াম দ্বিতীয় হিজরি সনে ফরজ হয়। এটা শুধু আমাদের উপর ফরজ না, সমস্ত নবীদের উম্মতের জন্য এই রমজানের রোজা, আমাদের জন্য অন্যান্য নবীদের অন্যান্য রোজা ছিল, কিন্তু রোজা সবার জন্য ছিল, শুধু আমাদের জন্য না। নামাজও সমস্ত নবীর উম্মতের জন্য ছিল, শুধু আমাদের জন্য না। অর্থাৎ আমাদের শরীয়ত ভিন্ন। কোন শরীয়তে 3টি রোজা ছিল, কোন শরীয়তে 1টি রোজা ছিল, কিন্তু আমাদের শরীয়তে হলো 30 রোজা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে আল্লাহ পূর্ববর্তীদের জন্য ফরজ করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের জন্য যেভাবে ফরজ করা হয়েছে তেমনি ভাবে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। এই রোজা ঈমানওয়ালা বান্দাদের জন্য, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য। এই রোজা বিধর্মীদের জন্য নয়, এই রোজা মুসলমানের জন্য। আপনি যখন বালেগ হয়েছেন, নারী হোক পুরুষ হোক, আপনার উপর রোজা ফরজ। আপনি ব্যবসার অজুহাতে, কৃষি কাজের অজুহাতে, ড্রাইভিং এর অজুহাতে রোজা ছাড়তে পারবেন না। রোজা ছাড়ার অনুমতি আল্লাহ দেয় নাই, রাখতেই হবে। এই জন্য রমজানের মধ্যে কাজ কমাইয়ে দিতে হবে, অন্যান্য মাসের সেই কাজ কমাইয়ে দিতে হবে, এবং শ্রমিকদের কাজও কমাইয়ে দিতে হবে, যেন রমজানের রোজা পালন করতে পারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার গুনাহ আল্লাহ মাফ করবে না। কারণ রমজানের রোজা কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে নালিশ দিবে। হাদিসে পাকের মধ্যে আসছে, যারা রোজা রাখে না তাদেরকে প্রহার করে করে কিয়ামতের ময়দানে উপস্থিত করবে, আমার নবী সুপারিশ করতে চাইবে। আল্লাহ ডাক দিবে, হাবিব, এই রোজাহীন ব্যক্তিদের জন্য আপনি সুপারিশ করিয়েন না, কারণ রোজা তাদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে নালিশ দিয়েছে। আল্লাহ যখন ডাক দিবেন আল্লাহ রাসূলকে সুপারিশ না করার জন্য, তাহলে সুপারিশ করার কে আছে? আর ঠিক কিনা? নবী যদি কোন উম্মতের জন্য সুপারিশ না করে, তাহলে কে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? রোজা বলবে, আল্লাহ রমজান পেয়েছে, প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন গেল, চতুর্থতম দিন গেল, মাগফিরাত গেল, রহমত গেল, নাজাত গেল। মাবুদ আমাকে অসম্মান করেছে, মানুষকে দেখায় দেখায় কানা খাইয়েছে, মানুষকে দেখায় কানা খেয়েছে, ঘরের মধ্যে খানা খেয়েছে। আমি রমজানকে গুরুত্ব দেই না, বেইজ্জতি করেছে, আল্লাহ তাকে আপনি শাস্তি দিন। এই কথা বলার পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। নবী সুপারিশ করবে না, আল্লাহ নবী সুপারিশ করতে চাইবে উম্মত হিসেবে, কিন্তু আল্লাহ যখন নিষেধ করবেন, হাবিব তার জন্য সুপারিশ করিও না, আল্লাহ আর রসুল আর সুপারিশ করবে না। তা রসুল সুপারিশ না করলে আর কে সুপারিশ করবে? কেন আমরা কাজের কারণে রোজা রাখি না? হাদিসে, কোরআনে, কোন কিতাবের মধ্যে কাজের কারণে রোজা মাফ করা হয় নাই, কোথাও রোজা মাফ করা হয় নাই।
কোথাও লিখিত নাই যে কাজের কারণে রোজা মাফ আছে। তবে আপনি যখন সফরে যাবেন, সফরের মধ্যে রোজা রাখা কষ্টকর, এটা পরে কজাই করতে হয়। আপনি যখন রোগাক্রান্ত হবেন, এমন রোগ, রোজা রাখলে রোগ আরো বেড়ে যাবে, তখন আপনি রোজা কাজা আদায় করতে পারেন, পরবর্তীতে আদায় করে দেবেন। মা বোনদের যদি ঋতুস্রাব হয়, এই রোজাগুলো পরবর্তীতে আদায় করবে, কিন্তু রোজা মাপ নাই। বৃদ্ধ মানুষ রোগাক্রান্ত, রোজা রাখতে পারে নাই, ভালো হয়েছে, রোজা আদায় করতে হবে। তবে বৃদ্ধ মানুষ রোজা আদায় করতে পারে নাই, মৃত্যুবরণ করেছে, ওই রোজাগুলোর কাফারা দিতে হবে। মিজবান দেওয়ার জন্য আমরা কিন্তু বড় পরিসরে বাজেট করি, কিন্তু মইয়তের যে রোজা রাখতে পারে নাই, নামাজ আদায় করতে পারে না, সেটা কাফারা কিন্তু আমরা আদায় করতে চাই না। আমাদের টাকা বেশি যায় মনে হয়, এরকম লাগে, কিন্তু এটা মইয়তের হক, আপনার থেকে পাবে, আপনি সন্তান আপনার থেকে পাবে, সম্পদ আপনাকে দিয়ে গেছেন, এটা তো ওনার সম্পদ, সম্পদ থেকে আদায় করে দিতে হবে। এটা হলো আমাদের ডিসিশনের মধ্যে, সিদ্ধান্তের মধ্যে ভুল। মিজবানের আগে নামাজের কাফারা, রোজার কাফারা ইত্যাদি আগে আদায় করবেন। লৌকিকতা হইল পরে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদার বান্দারা, আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছেন যেভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করেছেন। কেন জানোনি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, অন্তরের মধ্যে আল্লাহ ভীতি যেন আনতে পারো। আল্লাহ ভীতি যেন অন্তরের মধ্যে থাকে। তো আল্লাহ ভীতি জিনিসটা কি? তাকওয়া জিনিসটা কি? তাকওয়া মানে হলো সব সময় আল্লাহকে ভয় করা, দ্বীন ইসলাম পালন করা, ইসলামের বিপরীত কোনো কাজ না করা, এটার নামই হলো তাকওয়া। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যার ভিতরে তাকওয়া বেশি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার নবী বলেন, উম্মত, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় না, আকৃতির দিকে তাকায় না, কিন্তু আল্লাহ তোমাদের কলবের দিকে তাকায়, তোমাদের আমলের দিকে তাকায়। তোমার কাছে আমল আছে কিনা? তোমার কাছে আমল আছে কিনা? তোমার কাছে আমল আছে কিনা? এই জন্য আল্লাহ রোজা দিয়েছেন তাকওয়া অবলম্বনের জন্য। তাকওয়া, কারণ রোজার কারণে যারা অভাবী মানুষ, তাদের দুঃখ দুর্দশা অন্তরের মধ্যে সৃষ্টি হয়, হায় যে আজকে যে উপবাস থাকলাম, অনেক কষ্ট। যে অনাহারে থাকে সেও তো একইভাবে কষ্টে থাকে, এবং আল্লাহ বিধি পয়দা হয়। খাবার সামনে আছে কিন্তু আমরা খাই না, পানি সামনে আছে আমরা পান করি না, ইফতারি সামনে আছে, যতক্ষণ ইফতার সূর্য অস্ত যায় আমরা ইফতারি গ্রহণ করি না। কার বয়ে? বলে না, কার বয়ে? আল্লাহর বয়ে, অন্য কোনো কিছু নয়। এই জন্যে নামাজ, ঈমান, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দান সদকা ইত্যাদি, এগুলো নিজের জন্যে, হিন্দু রোজা শুধুমাত্র আল্লাহর জন্যে। মানুষ চাইলে গোপনে খেতে পারে, কিন্তু আল্লাহর ভয়ে খায় না।
আল্লাহর ভয়ে পান করে না। এই জন্যে হাদিসে কুদসির মধ্যে আসছে as-sawmu li wa ana ajzi bihi, রোজা আমার জন্যে, রোজা আমার জন্যে, আর এটার পুরস্কার, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কোন বান্দার জন্য যদি আল্লাহ নিজে হয়ে যায়, আল্লাহ বান্দার জন্য হয়ে যায়, তাহলে ওই বান্দার আর কোনো কিছুর প্রয়োজন আছে? নাই, আর কোনো প্রয়োজন নাই। রোজা রাখা মানে হলো আল্লাহকে সন্তুষ্টি করা, আর এটার প্রতিদান আল্লাহ নিজেই। নামাজের প্রতিদান আছে, ইমানের প্রতিদান আছে, হজের প্রতিদান আছে, যাকাতের প্রতিদান আছে, কিন্তু আল্লাহ বলছেন রোজার প্রতিদান কিছু না, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার নবী বলছেন, উম্মত যে রমজানের রোজা রাখলো ঈমানের সহিত সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিবেন। রোজার কারণে গুনাহ মাফ হয়ে যাবে। 11 মাসে যা খাতা, ভুল, ত্রুটি, অপরাধ করেছেন, এগুলো রমজানের কারণে মাফ করে দিবেন। তো এখানে রোজার পাশাপাশি আমাদেরকে নামাজ আদায় করতে হবে। রোজা রাখলাম, নামাজ পড়লাম না, তাহলে রমজানের মহত্বটা আদায় হলো না। রোজা 1 ফরজ আর নামাজ 5 ফরজ, ঠিক কিনা? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। তো রোজার পাশাপাশি নামাজ পড়তেই হবে। রোজা রাখলাম, নামাজ পড়লাম না, তাহলে আপনার ভিতরে তাকওয়া আসবে না, তাকওয়া আসবে না। কষ্ট হলেও আমাদের এলাকায় বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে, কষ্ট হয়। কৃষি কাজ এগুলো আসলে কষ্টের জিনিস, কষ্টের কাজ। কষ্ট হলেও কিন্তু রমজানে রোজা ছাড়া যাবে না। রমজানে হয়তো কাজ আপনার কমাইয়ে দিবেন, 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করবেন, না তো 5 ঘন্টা করবেন, কিন্তু রোজা ছাড়া যাবে না। রোজা যদি ফ্যামিলির কারণে আপনি সারাদিন যদি ইনকাম করেন, আয় রোজগার করেন, কৃষি কাজ করেন, তাহলে ছেলে মেয়েদের জন্য করেছেন, ওয়াইফের জন্য করেছেন, কিন্তু তারা তো কেউ আপনার গুনার বোঝা নেবে না, বহন করবে না। তো কি জন্য আপনি এই কাজ করবেন? কাজ কমাইয়ে দিবেন, কম হোক, সমস্যা কি? আল্লাহকে আপনাকে উপবাসে রাখবেন? বলেন না। আল্লাহ কাউকে উপবাসে রাখেন? বাংলাদেশের মধ্যে এত কোটি মানুষ আছে, আল্লাহকে কাউকে উপবাস রেখেছেন? উপবাস রাখেন নাই। কত আল্লাহর প্রাণী কুল আছে, আল্লাহ তো কাউকে উপবাস রাখেন নাই। গর্তের বিবিলিকা যেখানে উপবাস থাকে না, ছোট্ট ছোট্ট আল্লাহর প্রাণীগুলো, তারা যদি উপবাস না থাকে, তাহলে মানব জাতিতে উপবাস থাকার কোনো কথাই না। তো চেষ্টা করলে উপায় হবে, কিন্তু আমাদের
সমাজে আমরা দেখি বেশিরভাগ যারা কৃষি কাজ করে তারা রোজা কিন্তু বাদ দিয়ে দেন। তো বাদ দিবেন ঠিক আছে, কিন্তু আপনি বড় গুনাহগার হবেন, আল্লাহ মাফ করবে না। স্ত্রী সন্তানের জন্য বাদ দিচ্ছেন, আয় রোজগার করার জন্য, কিন্তু তারা তো বোঝা নিবে না। তারা তো বোঝা নিবে, আপনার কাছে আপনার সাথে কবরে যাবে না। যাবে? সন্তানকে যদি বলেন আমার সাথে একটু কবরে থাকেন, থাকবে না। স্ত্রীকে যদি বলেন যে আমার সাথে কবরে থাকেন, থাকবে না। যতক্ষণ ঘরে আছেন, জান আছে, প্রাণ আছে, আয় রোজগার করে দিতে পেরেছেন, ততক্ষণ সবার প্রিয়। আর আপনি যখন আয় রোজগার করতে পারবেন না, তখন বোঝা হয়ে যাবেন সন্তানের জন্য। এই জন্য আল্লাহ বলেছেন, মা বাবা যখন বার্ধক্য বয়সে উপনীত হয়, তাদের সেবা করো, তাদের জন্য টাকা পয়সা রহমতের ডানা বিছায়া দাও। আমি খেলাম, মা বাবাকে উপবাস লাগলাম, তাহলে আপনি গুনাহগার হবেন। আমি ঈদের জন্য কাপড় নিলাম, মা বাবাকে দিলাম না, তাহলে গুনাহগার হলাম। আমার স্ত্রী সন্তানদেরকে দিলাম, মা বাবাকে দিলেন না, গুনাহগার হবেন। স্ত্রী সন্তানদেরকে ডাক্তার দেখায়, মা বাবাকে ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় রাখে, তাহলে গুনাহগার হবেন। বাবা মা অসুস্থ হলে তাদের ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে হবে, সেবা করতে হবে, ওষুধপত্রের ব্যবস্থা করতে হবে। এটা সন্তানের দায়িত্ব। এই নীতি নৈতিকতা আমাদের মাঝে থাকতে হবে। মা বাবার প্রতি জুলুম করা যাবে না, তাদেরকে মারা যাবে না, তাদের নাফরমানি করা যাবে না। এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে, জিবরিল আমিন আসছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বর শরীফে উঠতে লাগলেন। প্রথম মিম্বরের প্রথম তাকে উঠলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। দ্বিতীয় তাকে উঠলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। তৃতীয় তাকে উঠলেন, রাসূল ইসলাম আমিন বললেন। তো খুতবা দেয়া শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনোদিন তো এভাবে উঠলে আমিন বলেন না, আজকে কেন আপনি আমিন বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছেন, যে আমাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলুন। যারা মা বাবাকে পেয়েছে, মাকে পেয়েছে অথবা বাবাকে পেয়েছে, কিন্তু তাদের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারে নাই, তাদের সাথে বেয়াদবি করেছে, তাদেরকে লাঞ্ছিত করেছে, তাদেরকে দমক দিয়েছে, তাদেরকে বরণ পোষণ দেয় নাই, তারা বড় দুর্ভাগ্যবান, বড় দুর্ভাগ্যবান, তারা ধ্বংস হোক। জিবরিল আমিন বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলুন, তারা ধ্বংস হোক। রাসূলুল্লাহ বলেছেন আমিন, তারা ধ্বংস হোক। রাসূল যেখানে আমিন বলেছেন, মা বাবার নাফরমানিকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে? যাবে না। আমার নবীজি বলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। মা বাবার সাথে যদি ভালো আচরণ করো, সদাচরণ করো, সৌজন্যমূলক আচরণ করো, সেবা করো, তাহলে মা বাবা তোমার জন্য জান্নাত হবে। আর যদি মা বাবার বিরোধিতা করো, মা বাবা তোমার জন্য জাহান্নাম হবে। মা বাবার সাথে বেয়াদবি করলে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবেন, আখিরাতে তো আছে, দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সার ব্যবস্থা না করে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে মদিনা যেন মাঝে বসে বসে দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد বাবাজিরা আমার এরপর নবীজি বললেন যারা রমজান পেয়েছে, রমজান আসলো, রহমত আসলো, মাগফিরাত আসলো, নাজাত আসলো, রমজান শুরু হলো, শেষ হয়ে গেল, যে উম্মত গুনাহ ক্ষমা করতে পারে নাই সে ধ্বংস হোক, এ কথা জিবরিল বলেছে, আমি আমিন বলেছি। রমজান পেয়েছে কিন্তু গুনাহ ক্ষমা করতে পারে নাই। আল্লাহ রমজান দিয়েছে কি জন্য? গুনাহ ক্ষমা করানোর জন্য, আল্লাহকে ডাকার জন্য। এই জন্য রমজানের মধ্যে তারাবি নামাজ আছে না নাই? সাহারি আছে, সাহারি খেতে হয়। ফিস সুহরি বারাকাতান, সাহারির মধ্যে বরকত রয়েছে। সাহারি শেষ রাতে খাওয়া সুন্নাত। বিধর্মীরাও রোজা রাখে কিন্তু আমরাও রোজা রাখি। আমাদের রোজা তাদের রোজার মধ্যে পার্থক্য আছে। আমরা সাহারি খাই, তারা সাহারি খাই না। আমরা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতারি করি আর তারা দেরিতে ইফতারি করে। এই জন্য রোজার মধ্যে পার্থক্য আছে। নবীজি বলছেন রোজা পেয়েছে কিন্তু গুনাহ ক্ষমা করতে পারে নাই। রমজান এসেছে, রমজান চলে গিয়েছে, রোজা তো আদায় করে নাই, মসজিদের কাছেও যায় নাই, তারাবি নামাজ আদায় করে নাই। হাফেজগণ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা নাম, এইভাবে 114 সূরা 20 দিনে অথবা 27তম রাতের মাধ্যমে ফাজে কেরাম তারাবি শেষ করতেছে, কিন্তু মুসল্লি নাই মসজিদে। 20 জন 30 জন, বাকিরা দোকানে বসে থাকে। ভাইদেরকে বলবো, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, তারাবি নামাজ যখন শুরু হবে দোকান বন্ধ করে দিবেন, মানুষ আর দোকানে বসতে পারবে না। এখন আপনি ব্যবসা করছেন, আপনিও গুনাহগার, যাদেরকে বসে আছেন তাদের গুনাহ আপনার আমলের মধ্যে আসবে, আপনার কারণে দোকানে বসে আছে, ঠিক কিনা? এই জন্যে রমজান শরীফের মধ্যে তারাবি নামাজ চলাকালীন সময়ে দোকান বন্ধ করে দিবেন, রহমত পাবেন, আল্লাহর রহমত পাবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। ঘরে বসে আড্ডা মারি, দোকানে আড্ডা মারি। আরব কান্ট্রিতে নামাজ যখন শুরু হয় যে সব কিছু বন্ধ, আর কিছু খোলা থাকে না। তা আমরা মুসলমান, কিন্তু রোজা আসলে আমরা ব্যবসা আরো বেশি করি, ঠিক কিনা? মার্কেটিং বেশি হয়, তারাবি নামাজ তো চলেই যায়, রোজাও চলে যায়। অথচ আরব কান্ট্রির মধ্যে ওদের সিস্টেম হলো রমজান শরীফ আসলে নিত্যপণ্য জিনিস এগুলার দাম কমাইয়ে দেয়, আর আমাদের দেশে দাম বাড়াইয়ে দেয়। যেমন এখন ছোলা, আমরা যেটা সোনা বলি, দাম বেড়ে গেছে, তেল দাম বেড়ে গেছে, মানে যা যা দরকার, কদিন পরে খেজুরের দাম বেড়ে যাবে, এগুলো দাম বেড়ে যায় আমাদের দেশে। কাপড় চোপড়ের দাম বেড়ে যায়। এখানে আমাদের এই রমজানকে গুরুত্ব দিতে হবে। রমজানে অন ইসলামিক কাজগুলো বাদ দিতে হবে। মার্কেটিং করবেন, ঠিক আছে, ঈদের ভালো কাপড় চোপড় পরবেন। ঈদ কার জন্য? ঈদ তো ব্যক্তির জন্য যে রোজা পালন করেছে, তারাবি নামাজ আদায় করেছে, তাকওয়া অবলম্বন করতে পেরেছে, রোজাকে সম্মান দিয়েছে, তার জন্য তো হলো ঈদ। এই জন্য ঈদের নাম হলো কি? ঈদুল ফিতর। নাম বলে না, ঈদ নাম কি? ঈদুল ফিতর, মানে বঙ্গের খুশি। কিসের বঙ্গ? রোজা বঙ্গের খুশি। তা আপনি রোজাই রাখেন নাই, আপনি আপনার জন্য কি খুশি? খুশি কি আপনার জন্য? এটা তো খুশি হলো রোজাদারের জন্য।
পুরুষ মার্কেটে ঢুকতে পারে না মহিলাদের জেমের কারণে, ঠিক কিনা? এই সংস্কৃতি আগে ছিল না, এখন নতুন চালু হয়েছে, এখন নতুন চালু হয়েছে। এই সংস্কৃতি আমাদের মাঝে ছিল না, সেটা আমাদেরকে পরিহার করতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সম্মানিত হাজিরিন, আজকের প্রধান ওয়াইজিন বারহান জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসা সিনিয়র মুহাদ্দিস উস্তাদুল উলামা কারি আব্দুল হালিম রিজভী মুদাজ্জিলুল আলী উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকখান চেয়ার দাও না। আরেকখান চেয়ার দাও। যে হুজুর চলে আসছে, আমি আর দেরি করব না। রাসূল আমিন বলেছেন যারা রোজাকে সম্মান দেয় নাই। এরপরে আমিন বলেছেন যারা নবীর নাম শুনে দরুদ পড়ে নাই। নবীর নাম শুনে যে দরুদ পড়ে রাসূল আমিন বলেছেন তারাও ধ্বংস হোক। মা বাবার নাফরমানি করেছেন, জান্নাত অর্জন করতে পারে নাই, তারা ধ্বংস হোক। রমজানের রোজা এসেছে, রমজান এসেছে, গুনাহ ক্ষমা করতে পারে নাই, তারাও ধ্বংস হোক। রাসূলের নাম শুনেছে, দরুদ পড়তে পারে নাই, তারাও ধ্বংস হোক। এই জন্য বাবাজি আমার নবীজি বলেন যারা রোজাদার ব্যক্তি আছে কিয়ামতের ময়দানে তাদের জন্য স্পেশাল কিছু রয়েছে। তার মধ্যে একটা হলো তাদেরকে ডাকা হবে দয়া মিন বাবির রায়্যান। রায়্যান নামক দরওয়াজা দিয়ে তাদেরকে ডাকা হবে। এই দরওয়াজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। রমজানের রোজা পালনকারীরা যখন প্রবেশ করা শেষ হয়ে যাবে, ওই দরওয়াজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবেন। ফেরেশতাদেরকে বলবে শেষ, আমার রোজাদাররা আসা শেষ, এখন বন্ধ করে দাও। রমজান যখন শুরু হয়ে যায়, আসমানের দরওয়াজাগুলো আল্লাহ খুলে দেন, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ করে দেন, শয়তানকে আল্লাহ বেঁধে রাখেন এবং আল্লাহর রহমতের দরওয়াজা আল্লাহ খুলে দেন। এই জন্য রমজানের মধ্যে দান সদকা বেশি করে করার, কোরআন তেলাওয়াত বেশি করে কথা রয়েছে। রমজানের মধ্যে একটি ফরজ ইবাদত করা মানে 70টি ফরজ ইবাদতের সমান। আর রমজান শরীফের মধ্যে নফল ইবাদত করা মানে ফরজ ইবাদতের সমান। এই জন্য আমার নবীজি বলছেন উম্মত, মাহে রমজান শরীফ একটি নেক আমল কারণে আল্লাহ 70টি নেক আমলের সওয়াব দান করবেন। এরপরে স্পেশাল জিনিস হলো রোজাদারদের জন্য লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারদের জন্য আল্লাহ দুইটা আনন্দ দিয়েছেন। একটা হলো ইফতারের সময়ে আনন্দ, যেই সময়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি তো আমাকে কালিমুল্লাহ বলেছেন, আমার সাথে কথা বলে আপনি আমাকে সম্মানিত করেছেন। তুর পর্বতে আপনি 70,000 বা 70টি নূরের পর্দার ভিতর থেকে তাজাল্লি দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহ আর আপনি কাউকে সম্মানিত করেছেন কিনা? আল্লাহ বলছেন হ্যাঁ আমি সম্মানিত করেছি। আখিরে জামানার উম্মত যারা কিয়ামতের আগে আগে আসবে, চেহারা হলুদ বর্ণ হয়ে যাবে,
মুখ দিয়ে গন্ধ বের হবে, কিন্তু যে গন্ধ মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু আল্লাহর কাছে। দুর্গন্ধ যদিও রোজার কারণে বের হয়, এটা দুর্গন্ধ না। রাসূল বলছেন এটা হলো মিশক আম্বরের চেয়ে বেশি খুশবুদার আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আমার উম্মত যখন ইফতারি নিয়ে বসে, আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলেছেন, মূসা নবী, হে মূসা কালিমুল্লাহ, আল্লাহ সমস্ত পর্দা ভেদ করে ইফতারের সময় উম্মতি মুহাম্মদী যখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাক সমস্ত কিছু কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য ইফতারি নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইফতারি নিজে করবেন, পারলে অন্যজনকে করাবেন, আপনি রোজা রাখার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এরপরে দ্বিতীয় নম্বর নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে স্পেশাল ভাবে আল্লাহ দেখা দিবেন। ওই যে আমি আগে বলেছি, as-sawmu li wa ana ajzi bihi, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। তো এই যে রোজাদাররা উপবাস থেকেছেন, এটার প্রতিদান আল্লাহ নিজে হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ স্পেশাল ভাবে রোজাদারদেরকে আল্লাহ সাক্ষাৎ দিবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, সিয়ামু ওয়াল কোরআন ইয়াশফান, রোজা এবং কোরআন উভয়টা আল্লাহর দরবারে সুপারিশ করবে। রোজা বলবে, আল্লাহ মানাতুহুত তাআম ওয়াশ শাহওয়াত, এই বান্দাকে খাবার খেতে দেই নাই, স্ত্রীর সাথে দেখা করতে দেই নাই, আল্লাহ আমি সুপারিশ করে আল্লাহ আপনি তাকে জান্নাতি নাজ নেয়ামত দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুপারিশ কবুল করবেন। এরপরে কোরআন বলবে, আয় আল্লাহ, গভীর রজনীর মধ্যে খতমে তারাবি নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত করেছেন। দীর্ঘ সময় লেগেছে, 1 ঘন্টা 2 ঘন্টা লেগেছে, পা ব্যথা হয়েছে, তারপরও তারাবি ছেড়ে দেয় নাই, কোরআন খতম আদায় করেছে। গভীর রজনীর মধ্যে অনেক কোরআন তেলাওয়াত করেছে। আয় আল্লাহ, অনেক কষ্ট করেছে মাওলা, আমি তার পক্ষ হয়ে সুপারিশ করি, আল্লাহ আপনি তাকে জান্নাতি নাজ নিয়ামত দান করুন। জুড়ে বলুন না সুবহান। এইভাবে কোরআন সুপারিশ করবে, রোজাও সুপারিশ করবে। ফায়ুশাফান, হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেন, কোরআনের সুপারিশও কবুল করা হবে, রোজার সুপারিশও আল্লাহ কবুল করবেন, আর কবুল করে আল্লাহ জান্নাতি নাজ নিয়ামত দিবেন। জান্নাতের ফেরেশতা রিদওয়ানকে ডাক দিব, রিদওয়ান, আমার পিপাসার্ত ক্ষুধার্ত অবস্থায় আমার রোজাদার বান্দারা উঠেছেন, তাদেরকে মেহমানদারি করো। আসমানের তারকারাজির থেকে বলে বেশি পেয়ালা উপস্থিত থাকবে। জান্নাতের হরে গেলমানরা রোজাদারদের সামনে শরাব, বিভিন্ন ফল মূল খাবার নিয়ে উপস্থিত হবেন। আল্লাহ বলবেন, ওরে বান্দা, আমার ভয়ে আমাকে রাজি করার জন্য খাও নাই, আজকে আমি মেহমানদারি হিসেবে দিয়েছি, খাও খাও, কুলো ওয়াশরাবু, তোমরা খাও আর পান করো, যা ইচ্ছে খাও, আমি আজকে তোমাদেরকে মেহমানদারি করেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে কল্যাণ নাকি অকল্যাণ? বলেন না, কল্যাণ। আর যদি না রাখি আমাদের অকল্যাণ, আল্লাহ মাফ করবে না, আমাদের বিরুদ্ধে নালিশ দিবে। এই জন্যে রোজাকে সম্মানও করতে হবে এবং রোজা রাখতেও হবে। কাজ কম করতে হবে, রমজানে তারাবি নামাজ আদায় করতে হবে। এখন আমরা তারাবি পড়ি না, ওই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম কিছু মুসল্লি পাওয়া যায়, বাকি 8-10 জন যারা 5 ওয়াক্ত মুসল্লি না, যারা নামাজ পড়ে না, এরকম কিছু পাওয়া যায়। তো তারাবি কি সবার জন্য নাকি শুধু ওদের জন্য? সবার জন্য। মহিলারা ঘরে পড়বে,
আর পুরুষরা মসজিদে এসে তারাবি পড়বে। কারণ আপনি যদি হুফাজে কেরামের পিছনে যদি তারাবি আদায় করতে পারেন তাহলে 1 খতম নয় 70 খতমের সওয়াব পাবেন। তো শুধু কি 70 খতম? আপনি একজন মুসল্লি যতজন ছিল তাহলে একজনের পক্ষে 70 হয় না? যতজন মুসল্লি আছে ততজনের 70 দিয়ে গুণ দিয়ে দেখেন কত শতর সওয়াব, শত পরিমাণ কোরআন খতমের সওয়াব আপনার আমল নামায় যুক্ত হয়েছে, ঠিক না? এই গুরুত্বপূর্ণ মাসকে, মহিমান্বিত মাসকে, ফজিলতপূর্ণ মাসকে, রহমত, মাগফিরাত, নাজাতের মাসকে আমরা অবহেলায় কাটিয়ে দিব না। ইজ্জত করব, সম্মান করব, রোজা রাখবো, তারাবি নামাজ আদায় করব, দান সদকা করব। যাদের যাকাত ফরজ হয়েছে আমরা যাকাত দিব, ফিতরা দিব, এবং রোজা রেখে কারোর সাথে ঝগড়া করব না। রাসূল ইসলাম বলেছেন, কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে চায় বলো আমি রোজাদার, আমার সাথে ঝগড়া করিও না। এখন রোজা রাখলে আমাদের ঝগড়া আরো বেশি বেড়ে যায়, ঠিক কিনা? মাথার মেজাজ আরো গরম বেশি হয়ে যায়। রাসূল পাক বললেন, না না, এই কাজ কখনো করা যাবে না। রোজা রেখেছেন, গীবত বন্ধ, পরনিন্দা বন্ধ, চুগলখড়ি বন্ধ, বদমাইশি বন্ধ, গুনাহের কাজ বন্ধ, সব কিছু বন্ধ। তাওয়াজ্জু থাকবে আল্লাহর দিকে, রাসূলের দিকে। এই জন্য রোজা রেখে এগুলো করা যাবে না। তাহলে আপনার রোজার পরিপূর্ণ সওয়াব আপনি পেয়ে যাবেন, আপনি পেয়ে যাবেন। এটার পুরস্কার আল্লাহ নিজেই দিবেন, আল্লাহ নিজেই দিবেন। এই রমজান শরীফের মধ্যে যার যার সামর্থ্য অনুযায়ী আমাদের দানের হাত প্রসারিত করতে হবে। নিজের বাড়ির মধ্যে গরিব মিসকিন মানুষ আছে, তাদেরকে দান করবেন। অনাথ অসহায় মানুষ আছে, তাদেরকে দান করবেন। তারা যেন স্বাচ্ছন্দ্যে এই রমজান শরীফে রোজা রাখতে পারে। তারা যদি আপনার খাবারকে এই রোজা রাখে তাহলে আপনিও, উনি যে রোজা রেখে সওয়াব পেয়েছেন, আপনি ওই সওয়াব পেয়ে যাবেন। বিশেষ করে আমাদের এই পশ্চিম বরমসরা হযরত ওসমান রাদিয়াল্লাহু সুন্নিয়া দারুল আরকাম দাখিল মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য আপনারা আপনাদের যাকাতের কিছু অংশ এবং আপনাদের ফিতরার কিছু অংশ আপনারা মাদ্রাসায় দিবেন। অনেক এতিম, গরিব, মিসকিন, অসহায় ফ্যামিলির ছেলেরা এখানে লেখাপড়া করে। আপনাদের অনুদানের মাধ্যমে তারা সারা বছর লালিত পালিত হয়, আমরা তাদের ভরণ পোষণ করি। তো এই মাহে রমজান শরীফে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি মা বোনদেরকেও বলবো, আপনাদের ছেলেরা বিদেশের মধ্যে থাকে, রমজান শরীফ একটা বাজেট ফ্যামিলির জন্য পাঠায় কাপড়ের জন্য, তো বলবেন যে মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য 500, 1000, 2000 এতিম ছাত্রদের জন্য পাঠাবেন, সওয়াব পেয়ে যাবেন রমজানের মধ্যে। এবং যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত দিবেন, তাহলে আপনার সম্পদ পবিত্র হয়ে যাবে, আর নাহলে আপনার সম্পদ অপবিত্র অবস্থায় থাকবে। এই যাকাতের কিছু অংশ আমাদের ওসমানিয়া মাদ্রাসা এতিমখানার জন্য দিবেন। সবগুলো আমি মাদ্রাসায়, আমার মাদ্রাসায় দিতে বলছি না, যে কিছু অংশ 4 ভাগের 1 ভাগ হলো এখানে দিবেন। এটা হলো আমাদের দায়িত্ব। মাদ্রাসা যেহেতু আমাদের এলাকায়, আমাদেরকে দিতেই হবে। অন্যান্য প্রতিষ্ঠান আছে, গরিব মিসকিন, অনাথ অসহায়, তাদেরকেও তো দিতে হবে। তো এই এতিম মিসকিন যাদেরকে আপনি দিয়েছেন আপনার টাকার মাধ্যমে, আপনার টাকার মাধ্যমে খাবারকে রোজা রাখছেন, তারা লেখাপড়া করছেন, এটার সওয়াব আপনার কবরের মধ্যে জারি থাকবে, সদকায়ে জারিয়া হয়ে যাবে, সদকায়ে জারিয়া হয়ে যাবে। তো হুজুর চলে আসছেন, আমি আর বেশি দেরি করব না। আমরা মাহে রমজান শরীফকে গুরুত্ব দিব। তো বেশি করে আমরা একটা মাসালা ভুল করি, যে আজান দিলেও আমরা অনেকে খাই। আজান দিলে খাইলে হবে না। তবে এখানে যে ক্যালেন্ডার আছে, ওই যে ক্যালেন্ডারের শেষ সময় আছে, শেষ সময় শেষ হওয়ার সাথে সাথে আজান দেওয়া যাবে না। আমরা অনেক মসজিদে দেখি যে আমাদের যে ক্যালেন্ডারগুলো আছে ওখানে সাহারির শেষ সময় লিপিবদ্ধ আছে, ওইটার মধ্যে আমরা আজান দিয়ে দিই। এটা থেকে 10 মিনিট লেট করতে হবে, 10 মিনিট লেটে আজান দিতে হবে। তো অনেকে আমরা আজান সময়ে খাই, এটা রোজা হবে না। এবং অনেকে আছে আমরা মুখের মধ্যে পান নিয়ে, যারা পান খায় ঘুমিয়ে যায়, তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। আর কারো
মুখের মধ্যে যদি সনা পরিমাণ খাবার থেকে ওটা যদি চিবিয়ে খান তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে, তা কাজা আদায় করতে হবে। ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভঙ্গ করেন তাহলে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, 60টি রোজা রাখতে হবে, 60টি রোজা রাখতে হবে। এটা যদি সামর্থ্য না হন তাহলে 2 বেলা পেট ভরে এতিম মিসকিন অনাথ অসহায়কে 7 জনকে খাবার খাওয়াইতে হবে শুধু একটা রোজার জন্য। এখন যদি আপনি 30টা রোজা ইচ্ছাকৃত যদি ভঙ্গ করেন এবার কতগুলো শাস্তির আওতায় আসবেন খেয়াল করতে পারেন। তা আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা নবীর উম্মত, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আমাদের ধর্ম ইসলাম। আল্লাহ আমাদেরকে উত্তম জাতি করেছেন বিদায় আমরা ইসলাম অনুযায়ী চলবো, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবো। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আমরা সবগুলো পালন করব। তাহলে আল্লাহ এবং রসুল আমাদেরকে ভালোবাসবেন, রসুলের সাথে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদের সবাইকে মাহে রমজান শরীফকে গুরুত্ব দেওয়ার, রমজানের রোজা যথাযথ আদায় করার, রমজানের রোজা সবাই আদায় করার, খতমে তারাবি আদায় করার, যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত দেওয়ার আল্লাহ তৌফিক নসিব করুক, সকলে বলি আমিন। এবং যারা যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, অনেক যুবক ভাইয়েরা রাস্তার মধ্যে হেঁটে হেঁটে বিড়ি খায়, ইয়াবা খায়, আমার মাদকাসক্ত ভাইদেরকে বলবো, ভাই মাদকাসক্ত ছেড়ে দেন, দিনের পথে চলে আসেন, ইয়াবা খাওয়া ছেড়ে দেন, দিনের পথে চলে আসেন। এই রমজানকে গুরুত্ব দিয়ে, রমজান আসতেছে, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মদ পান করব না, ইয়াবা সেবন করব না, গাঁজা খাবো না, জুয়া খেলবো না, সুদ খাবো না, আল্লাহ আপনার কাছে তওবা করি। এই রমজানের মধ্যে যদি শুদ্ধ হয়ে যান তাহলে আল্লাহ আপনাকে কবুল করে নেবেন, জান্নাতের পথ আপনার জন্য আল্লাহ খুলে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের পথে থাকার আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে, অত্র মিলাদুন নবী মাহফিলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার জন্য দোয়া চাই এবং আমাদের ওসমানিয়া মাদ্রাসার জন্য দোয়া চাই এবং উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, অত্র এলাকার মা বোনদের জন্য দোয়া চাই, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য মাগফিরাত কামনা করি। আমার বক্তব্য ইতি টানছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।